যতই ভোট এগিয়ে আসছে ততই অভিযোগ, পাল্টা অভিযোগ, মন্তব্য, বিস্ফোরক মন্তব্য আর ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে তিনিই লড়াই করেছেন, দাবি করেছেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। বাংলায় লড়াইটা শুরু করেছেন দিলীপই। ঘুরিয়ে দিলীপের পাশে দাঁড়িয়ে সওয়াল সদ্য বিজেপিতে যোগ দিয়ে ভোটের প্রার্থী হওয়া তাপস রায়। না, দিলীপ ঘোষের লড়াই বা সংগ্রাম সর্বজন বিদিত। তিনি যেটা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন। তার কারণ হচ্ছে কাউকে তো সূচনা করতে হয়, শুরু করতে হয়, এবং তারপরেই তো সেটা বিশাল একটা আন্দোলনে পর্যবসিত হয়। তৃণমূল থেকে পরবর্তীতে যোগদান করেছেন, তাদের কি কোথাও কটাক্ষ করলেন দিলীপ ঘোষ? এইরকম না, আমার মনে হয় না। সমস্ত কিছুকে ওইভাবে ধরলে হবে কেন? কখনোই না। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো। যখন উনি রাজ্য সভাপতি ছিলেন তখন তো বিজেপিতে পুরনো যারা নেতা ছিলেন তাদের সাথে উনি মুখ ছিলেন, তখন উনি তো লড়াই করেছেন, এবং তখন প্রচুর লোক সিপিএম থেকে আমাদের পার্টিতে এসেছিল। এটা তো ফ্যাক্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। এখনো তারা পার্টিতেই আছে, এখন সবাই মিলে আমরা লড়াই করছি। বারবার বেলাগাম দিলীপ ঘোষ আর পাল্টা কটাক্ষ তৃণমূলে। দিলীপ ঘোষ যে রাজনৈতিক কথাটা বলেছেন, সেই রাজনৈতিক কথাটা তো একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। এটা তো ঘটনা। বিজেপি রাজ্যে দুটো এমপির দল ছিল, দুটো এমপির দলকে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন সেখান থেকে 18টা এমপি। এ রাজ্যে যখন 3টে মাত্র বিধায়ক ছিল, তার মধ্যে দিলীপ ঘোষ একজন। 3টে এমএলএর দলকে 77টা এমএলএর দল হয়েছে দিলীপ ঘোষের সভাপতিত্বের সময়। শুভেন্দু অধিকারী তখন ছিলেন না। তৎকাল শুভেন্দু এসে আদি দিলীপ ঘোষকে কার্যত মেদিনীপুর থেকে এনআরসি করে তাড়িয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুর, এবং এমন সিটে তাড়িয়েছে যেটা হারা সিট, যেখানে দিলীপ ঘোষের জেতার সম্ভাবনা নেই। তিনি নিজে বুঝতে পারছেন এই সিটে তিনি জিতবেন না। তার জন্য তিনি অনেক কটু মন্তব্য, কুকথা করে রাজনীতির ময়দানে ভেসে থাকতে চাইছেন। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে 18তম লোকসভা নির্বাচন, আর এই ভোটে বিশেষ পর্যবেক্ষকদের দায়িত্ব কি? রাজ্যের হেডকোয়ার্টারে থাকবেন বিশেষ পর্যবেক্ষকরা, ঠিক কি দায়িত্ব পালন করবেন তারা বিস্তারিত জানাবে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, দুজন বিশেষ অবজারভার, একজন পুলিশ অবজারভার এবং একজন জেনারেল অবজারভারকে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন, এবং আগামীকালই তারা এসে পৌঁছাচ্ছেন রাজ্যে। তাদের মূলত যে কাজ হবে যে সুস্থভাবে নির্বাচনকে পরিচালনা করা। তারা হেডকোয়ার্টারে থাকবেন এবং প্রয়োজন মতো সংবেদনশীল জায়গাগুলোতে তারা পরিদর্শন করবেন। বিভিন্ন যে এজেন্সিগুলি রয়েছে তাদের সাথে কোঅর্ডিনেট করবেন, তাদের থেকে ইনফরমেশন গ্যাদার করবেন যে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। প্রয়োজনে অবজারভারদের থেকে, অর্থাৎ বিভিন্ন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যে অবজারভাররা রয়েছেন তাদের থেকে তারা তথ্য সংগ্রহ করবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা কন্ডাক্ট করতে পারেন। সার্বিকভাবে তাদের দায়িত্ব হচ্ছে গোটা নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটা নিশ্চিত করা। বেশ মৈত্রী। এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখবো, কারণ ভোট প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনারা দেখছেন, কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সকাল সকাল শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সারেন এলাকায় ঘুরে ঘুরে। অন্যদিকে সকাল সকাল প্রচারে বেরিয়েছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। যে ছবি আপনারা দেখছেন, জনসংযোগ, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সকাল সকাল জনসংযোগে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়।
উত্তর কলকাতায় প্রচার যুদ্ধে সুদীপ বনাম তাপস। ভোটের সময় এলাকায় আসেন, অন্য সময় কেন দেখা মেলে না? মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেই তৃণমূল প্রার্থীকে তোপ তাপসের। বিজেপির প্রার্থীকে আমল দিতে নারাজ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেরকম ভাবে প্রচার করতে হচ্ছে কেন? এতদিনের সাংসদ প্রচারের আগে এই প্রশ্নের নিশ্চয়ই সম্মুখীন হচ্ছেন। উত্তরের যারা ভোটার বা বাসিন্দারা তাকে যদি জিজ্ঞাসা করে যে আপনাকে শুধু ভোটের সময়তেই দেখা যায়, 4 বছর 9-10 মাস দেখা যায় না, তার উত্তর আছে? সেই দাবি করেন আমি তৃণমূলের নেতা, পার্লামেন্টে একটিও প্রশ্ন তিনি করেননি, 2 নয় 3 নয় 4 নয়। তো তাহলে পরে এটা ধরে নিতে হবে যে উত্তরের মানুষের কোনো চাহিদা বা বক্তব্য বা প্রশ্ন ছিল না, পার্লামেন্টে একটি প্রশ্ন তুলে বলা যেত না। এই প্রশ্নের সম্মুখীন তাকে নিশ্চয়ই হতে হবে এই প্রচার পর্বে। একসাথে আপনারা কাজ করেছিলেন, তিনি এবার আপনার বিপক্ষে প্রার্থী, বার্তা দেবেন? নো কমেন্টস। কলকাতা উত্তর থেকে চলে যাব ঘাটালে। যে ছবি দেখছেন দীপক অধিকারী, ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব মন্দিরে পুজো দিয়ে রোড শো করে প্রচারে দেব। ঘাটাল পুরসভার 1 নম্বর ওয়ার্ডে রোড শো করেন দেব এবং গাড়িতে চড়ে রোড শো তৃণমূলের তারকা প্রার্থী দেবের প্রচারে গেলে দেবকে মিষ্টিমুখ করালেন স্থানীয়রা। এবার চলে যাব হুগলিতে বাইকে চড়ে লকেট চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী বাইকে চড়ে এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মঙ্গলবার সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছেন। কালী মন্দিরে পুজো, ধনেখালির বেলমুড়ি অঞ্চলে কালী মন্দিরে পুজো, প্রচার শুরু। বাইকে চেপে গ্রামে গ্রামে ঘুরলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চৈত্রের গরম বাড়ছে যেমন, তেমন প্রচারের গরমও বাড়ছে। যাদবপুরে চলে যাব। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোড শো করলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। যে ছবি আপনারা দেখছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রচারে সায়নী ঘোষ। গরম থেকে বাঁচতে প্রচারের ফাঁকে কখনো ডাবের জল, কখনো ঠান্ডা পানীয়ে চুমুক দিচ্ছেন প্রার্থী। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যুব নেতা মাননীয় জয়ন্ত ভদ্র মহাশয় প্রখর রোদ, এত কর্মীরা পায়ে পা মিলিয়ে চলছে। আমরা তো এসি করে বসে থাকার মানুষ নই, দেখছেন তো। কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান, কেউ একটুখানি গ্লুকন ডি দিচ্ছে, কেউ একটু অরেঞ্জ দিচ্ছে। এরম ভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। পাহাড় থেকে সাগর, ভোটের হাওয়া গরম। 42 লোকসভা কেন্দ্রে শিয়ানে লড়াই। পাওনা, বঞ্চনা, প্রতিশ্রুতি, উন্নয়ন, দুর্নীতি, সন্ত্রাস। কোন এলাকা কেন বারবার খবরের শিরোনামে? বাংলার হটস্পট ঘুরে দেখবো আমি প্রিয়াঙ্কা, আমি অতল।
আরামবাগ কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার আজ তারকেশ্বর মন্দিরে সকাল সকাল পৌঁছে গেলেন। তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন, তারপরেই জনসংযোগ করলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, জনসংযোগ করলেন। তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অরূপ কান্তি দিগার। এবার সুন্দরবনের ছবি দেখছেন। সুন্দরবনে প্রচারে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচার করলেন হাজী নুরুল ইসলাম। দুলদুলিতে ভোট প্রচার, কর্মী সমর্থকদের নিয়ে বাইক মিছিল করে প্রচার হাজী নুরুল ইসলামের। যেভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছে তাদের কাছে আমি ঋণী। আমি তাদের কথা কোনোদিন বলবো না। 2009 সালে আয়না হয় যখন আমি তখন তাদের পাশে ছিলাম, আজকেও আমি তাদের থাকার অধিকার করছি। আমি হিঙ্গলগঞ্জের উন্নয়ন কী হয় সেটা আমি দেখে দেবো। আমরা জেতার জন্য কিছু না, আমার মার্জিনটা বাড়াবার চেষ্টা করছি। প্রচারে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো দলের প্রার্থীরাই, যেমনটা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী সুকৃতি ঘোষাল সকাল সকাল বেরিয়ে পড়েছেন প্রচারে। কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা, প্রচারে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা প্রার্থীর। বিজেপি প্রার্থী রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছেন। মঙ্গলবার সকাল সকাল প্রচারে সন্দেশখালীতে প্রচারে, মন্দিরে পুজো এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগে বিজেপি প্রার্থী রেখা পাত্র। কথা বলুন না, একটু কথা বলুন। আমার মা বোনেরা জানে সম্মানের লড়াই কি হয়, আমার মা বোনেরাই লড়বে। আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো, কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন। আমার বাবাদের কথা বলতে চাইলে ওনারা নিশ্চয়ই চাইবেন না যে নিজের ঘরের সম্মান রাস্তাঘাটে শেষ হয়ে যাক। ঘরের সম্মান ঘরে রাখতেই চাইবেন। আজকের এই ঘরের মেয়েকে নিশ্চয়ই ওনারা স্থান দেবেন, ওনারা আশীর্বাদ দেবেন। বিজেপি প্রার্থী দেবাশিস ধর আজ সকাল সকাল চলে গেলেন তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। উনি ভয় আগে নার্ভ হারিয়ে ফেলছেন, এটা তো ফাঁকা মাঠে খেলতে ভালো লাগছে না। তো ওনার আরো যদি মনে হয় আরো কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিক, আমি কি করতে পারি? আমরা জিতছি, আমরা আর কিছু ভাবছি না। শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন, গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন। এবার দেখাবো প্রচারে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি মন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে প্রচার সারলেন। কমলপুর এলাকায় রোড শো করলেন কীর্তি আজাদ। ऐसा लोग आ रहा है दिलीप घोष की जगह पर, कहीं पर जाके खड़ा हो जाता है, एक जगह पर चाय पी लेता है, अपना कप वहाँ पर अपने पार्टी का घुमाता है। उसके अलावा देखा उसको किया है अभी तक एक भी रोड शो? कहीं जाके लोगों के बीच में बैठा है वो? कहीं धूप में ऐसे निकला है? কালনায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা বিধানসভার বিধায়ক। মন্দিরে হুটখোলা এবং মন্দিরে যান তিনি, মন্দিরে পুজো দেন, গুড় ছোলা বিতরণ করেন প্রার্থী শর্মিলা সরকার।